আয়েশা, আমি একা একা ওঠা আমার পক্ষে সম্ভব না, আমার কোমরে তুমি একটু ধরো, আমি উঠে দাঁড়াইয়া মসজিদে গিয়া নামাজটা আদায় করতে চাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী কোমরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ধরলেন। আল্লাহর নবীকে উঠাবার জন্যে, নবীকে উঠাইবার জন্যে চেষ্টা করলেন। নবীর কোমরটা সোজা করার আগে আগেই আল্লাহর নবী নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ার পরে নবীর মাথা মোবারকে আমি পানি ঢালতে শুরু করলাম। আমি পানি ঢালতে 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 আল্লাহর নবী যখন নবীজির জ্ঞানটা ফিরল, জ্ঞানটা ফেরার সাথে সাথে আল্লাহর নবী আবার ডাক দেয়া বলে, আয়েশা, আমি একবার চেষ্টা করলাম, উঠতে পারলাম না। ওগো আয়েশা, আমাকে আবার ধরো, আমি আবার চেষ্টা করি, আমি আমার নামাজটা মসজিদে গিয়া আদায় করতে চাই। আমি সামনে আর মসজিদে গিয়া নামাজ পড়তে পারি কিনা, আমার কোমরটাতে আবার ধরো, আমি মসজিদে গিয়ে আমার জীবনের শেষ নামাজটা আদায় করতে চাই। আবার আল্লাহর নবীর কোমরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার ধরলেন। এরে মুমিন, আল্লাহর নবীকে আবার ধরে উঠাইবার আগে আগে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم এই বেটা তোর মাইক থেমে যেতেছে না, ঠিক করে দে। ওই যে নামতে আছে, এই যে এই যে আরো ফ্রড বল। ভাটিপাড়া তাফসিরুল কোরআন পরিষদের উদ্যোগে 17তম তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি দরগাপুর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শেখ জাকির হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমার আপনার হায়াতকে লম্বা করে অনেক অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে দ্বীনের নিসবতে উলামায়ে কেরামের সুহবতে দ্বীনি কিছু নসিহত শোনার জন্যে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্যে অবনত শিরে আমরা দিল থেকে একবার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
ভাইরা আমার, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন ওই কথাগুলি আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, যেই আয়াতে কারিমা এবং হাদিস আপনাদের সামনে পড়েছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার নবী আমাকে আপনাকে মরণ সম্পর্কে বোঝাইতে চাচ্ছেন যে এই দুনিয়ায় কেউ থাকবে না, দুনিয়ার সব হল মরণশীল। মরণ থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। যেরকম ঠিক না বেঠিক? মরণ হইল এমন এক মাসআলা, যেই মাসআলাতে দুনিয়ার সব ধর্মের সব মানুষ একমত যে মরণ হবে। ঠিক নেই? মুসলমান ছাড়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সামার, সুমার, কামার, কোমার, যজ্ঞা, ভজ্ঞা, যা আছে আরো বহুত ধর্ম আমরা দেশে আছে, আছে না নাই? আস্তিক নাস্তিক সহ যারা আল্লাহ মানে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, তারাও মরণ বিশ্বাস করে। ঠিক নেই? আরো জোরে বলতে হবে, ঠিক নেই? এত মানুষ তো এই অল্প আওয়াজ দিয়ে হইতো না। তাইলে মোহতারাম, মৌতের মাসআলায় দুনিয়ার সবাই একমত। কারণ হইল, কেউ যদি আল্লাহ বিশ্বাস না করে, না কইরা ফারা যায়, কোনো অসুবিধা হয় না। আল্লাহ বিশ্বাস না করলে আল্লাহকে দুনিয়ার বিচার করে? খাওয়ান বন্ধ করে দেয়, আল্লাহর শর্তাফা দেয়, ঠুয়া দেয়, বলে আমার বিশ্বাস করতে গেলে দিছে কেউ রে? আল্লাহ আল্লাহ জানছেন, আল্লাহকে থাপড়া মারছে, আল্লাহ তারা খাওয়ান দিছে না। এমন হয়েছে? কার কার লোক হয়েছে এমন? বাবারি চালু আছে তো মানুষ, বহুত জায়গায় আতুরাইলা, খবর নাই। তো দেখছি আল্লাহ বিশ্বাস করো কার না করো, নামাজ পড়ো কার না পড়ো, রোজা রাখো কার না রাখো, ফারা যায়, কিন্তু নাম ওইরা ফারা যায় না। কথা বলে না? ঠিক নেই? যারা নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরাও চিন্তা করে দেখছে আমার মতো এমন বহুত নাস্তিক আল্লাহ বিশ্বাস করছে না, পরকাল বিশ্বাস করছে না, কিন্তু থাকতে তো পারছে না। কথা বল না? কিন্তু থাকতে তো পারছে না, মরে গেছে না। এই কারণে যারা নাস্তিক এরাও মরণের ব্যাপারে একমত। মরণ হইব, মরণ হইব, মরণ থেকে বাঁচা যাবে। আরো জোরে কোন বাঁচা যাবে? কেউ দুদিন আগে হোক, কেউ দুদিন পরে হোক, রাজা বলেন, বাদশা বলেন, এমপি, মন্ত্রী, ছোট লোক, বড় লোক, জুয়ান, যুবতী, করা করি যা আছে সবাইকেই মরতে হবে। মরণ থেকে বাঁচার কোনো ক্যাপাসিটি আরো জোরে কোন আছে? কেউ যদি দুনিয়ায় টাকা দিয়া আজরাইলকে ঠেকায় রাখতে পারত, দুনিয়ার বহুত বিপদ আপদ টেকা দিয়া ঠেকাই লাই। কথা বলি না? সুদের টেকা দিলে ফুবের সাইন ফোর্সম্যান যায়নি, ফাঁসির কাছে থেকে নাইমা ভরে টেকার ফুটলা চেয়ারের নিচে দিয়া। কথা কোন ঠিক নেই? দুনিয়ার ডাইন বাম করা যায়, বামের ডাইন করা যায়, রাতের দিন করা যায়, এই দুনিয়ায় টেকা দিয়া বহুত বিপদ থেকে বাঁচা যায়। গায়ে শক্তি দিয়া একটা বিস্কি দেয়, দেখ সত্যি বলিয়া, হ্যাঁ কোথাইলে মহিলা
এই বই দেখাইলে বাতিজা বিড়িগিরি করো বেড়াগিরি করো দেখবার সুযোগ ফেলে নেই খেলাম এই ডরে বেড়ার ভিতর সিফা মারে কি মারে সাইরা দেয় শাক পয়সা আমার মারিস না সাইরা দেয় কিন্তু আজরাইলের কাছ থেকে হুমকি দিয়া ধমকি দিয়া দুনিয়ার টাকা পয়সার লোভ দিয়া পৃথিবীর কেউ একটা সেকেন্ডের হায়াত বাড়াইতে আরো যখন হায়াত বাড়াইতে পারে নাই কিয়ামত পর্যন্ত হায়াত কেউ বাড়াইতে পারবেও না মরণ এমন এক জিনিস যখন মরণ যেখানে মরণ যেই অবস্থায় মরণ এভাবেই হবে একটু এদিক সেদিক করার ক্ষমতা দুনিয়ার কাহারও আছে আরো যারা বলেন আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে মরতে হবে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে এই স্বাদ গ্রহণ করা থেকে কেউ বাঁচতে শুধু একমাত্র আল্লাহ আমার আপনার স্রষ্টা যিনি আল্লাহ শুধু আল্লাহর মরণ নাই আল্লাহর মরণ হবে না আল্লাহ ছাড়া পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুককেই মরতে জোরে কোন সব মাখলুককে মরতে হবে শুধু মরণ নাই কার আল্লাহর মরণ নাই কেন আল্লাহর মরণ আছে কেন আল্লাহর মরণ নাই এজন্য আল্লাহ হলেন চিরস্থায়ী আমার মরণ আছে কেরে আমরা রে আল্লাহ বানাইছে অস্থায়ী আমরা অস্থায়ী আমরা চিরস্থায়ী যখন চিরস্থায়ী চিরস্থায়ী একমাত্র আল্লাহ আর কেউ আমরা হইলাম কি ওয়ান টাইম আমরা কি টিস্যুটা কি ওয়ান টাইম না টু টাইম যখন এটার মেয়াদ আছে নি আর এটার ওয়ান টাইম মেয়াদ শেষ এই যে একটা মরদিছি না এখানে এমন কোন লোক আসেনি যার এমন রুচি আছে এটা নিয়ে আবার মরাইবেন আসেনি কেউ এমন রুচিউল আছে বলে এটা একটা থুথু দিয়ে নাকটুকু মারাই দিয়ে ভিতরে ময়লা উইলা লাগাই দিছি হুজুর দিয়ে আছে কেউ কারণ কি এটা মেয়াদ শেষ বানাইছি এটা ওয়ান টাইম একটা মর দিছে লাগাই দিছে এটার টাইম নেই এটার মেয়াদ শেষ যেরকম ঠিক নেই আল্লাহ কয় আমি তোমরা এমনি বানাইছি আজরাইল আইব ধাক্কা দিব শেষ তুমি ওয়ান টাইম এখন জিন্দা এখন মুর্দা এখন আছো তখন নাই এক সেকেন্ডের যখন এক সেকেন্ডের এটার নাম হলো মানুষ আর আল্লাহর মরণ নাই কেন আল্লাহ হলেন চিরস্থায়ী ইনি চিরঞ্জীব আল্লাহ হচ্ছেন চির অমর ঠিক নেই আল্লাহ বলেন অসুবিধা হইতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহ কে উনি লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া ইলাহ নাই করনেওয়ালা রব নাই ইনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী উনি হচ্ছেন চিরঞ্জীব আল্লাহ হচ্ছেন চির অমর আর এছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব হইল ওয়ান টাইম সব হইল বলেন না সব হইল ওয়ান টাইম কখন কোন সময় কার মরণ আছে
মরণ আসবে এটা পৃথিবীর কেউ জানে না, শুধু জানেন কে? আরো জোরে কোন জানেন কে? রাজা, বাদশাহ, ধনী, গরিব, এমপি, মন্ত্রী, ছোট লোক, বড় লোক, সবাইকেই মরতে হবে। মরণের হাত থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। এমনকি মালাকুল মউত যে আজরাইল, সেই আজরাইলকে মরণের হাত থেকে বাঁচতে পারবো? যখন বাঁচতে পারবো? ওরান মরণ হইতো না। দুনিয়াতে কাউরে আল্লাহ রাখবে না, আল্লাহর বিধানে ওই নাই, মরতে হবে, কেউ থাকতে পারবে না। দুনিয়াতে থাকার কোনো বিধান নাই। তাইলে মোহতারাম, এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন, ওই নবী পর্যন্ত দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আল্লাহর নবীকেও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। জোরে কর না, আরো জোরে কন, ঠিক কিনা? আর মরণ হবে, মরণের কিন্তু বড় যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই মরণের যন্ত্রণা থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাহারও মরণ, মৃত্যুর কষ্টটা আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ফেরেশতারা তার চোখের সামনে তুলে ধরবে। জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে তার মরণ হয়ে যাবে। তখন মৃত্যুর কষ্টটা আর কষ্ট থাকবে না, এটা আনন্দে রূপান্তরিত হবে। আর যারা দুনিয়ার পাপিষ্ট হবে, অন্যায় অবিচারকারী হবে, কাফের বেঈমান হবে, এদের মরণটা এত কষ্ট হবে, একটা জীবন্ত খাসি অথবা জীবন্ত একটা এরকম ভাবে পাখিকে জীবিত অবস্থায় শরীর থেকে টাইনা টাইনা তার চামড়া গলি খুলে ফেললে যে পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে নাফরমানের মরণ। জোরে কর নাউজুবিল্লাহ। মরণের কষ্ট বড় কষ্ট। আল্লাহর নবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইন্তেকালের পূর্বক্ষণে আল্লাহর নবী বেশ কিছুদিন যাবৎ বড় অসুস্থ। আমার নবী অসুস্থতার কারণে মসজিদে পর্যন্ত যেতে পারেন না। আরে মুমিন, মসজিদের ভিতরে নামাজের সময় হয়ে গেছে। সাহাবীরা কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে আল্লাহর নবীর অপেক্ষায়, নবী আমাদের ইমামতি করবেন। সাহাবায়ে কেরাম বারবার পেছনের দিকে তাকায়, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর নবী হুজরা মোবারক থেকে বের হয় না। নবী এমন অসুস্থ, নবী হুজরা থেকে বের হতে পারে না, নবী শোয়া থেকে মাথায় উঠাইতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলি, আয়েশা গো, আমি মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে চাই, কিন্তু আমি এতই অসুস্থ, নিজে নিজে বিছনা থেকে উঠতে পারি না, আমার কোমরে তুমি একটু ধরো। সুবহানাল্লাহ। আয়েশা, আমি একা একা ওঠা আমার পক্ষে সম্ভব না, আমার কোমরে তুমি একটু ধরো, আমি উঠে দাঁড়াইয়া মসজিদে গিয়া নামাজটা আদায় করতে চাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী কোমরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ধরলেন। আল্লাহর নবীকে উঠাবার জন্যে, নবীকে উঠাইবার জন্যে চেষ্টা করলেন। নবীর কোমরটা সোজা করার আগে আগেই আল্লাহর নবী নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন,
ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ার পরে নবীর মাথা মোবারকে আমি পানি ঢালতে শুরু করলাম। আমি পানি ঢালতে 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 আল্লাহর নবী যখন নবীজির জ্ঞানটা ফিরল, জ্ঞানটা ফেরার সাথে সাথে আল্লাহর নবী আবার ডাক দেয়া বলে, আয়েশা আমি একবার চেষ্টা করলাম, উঠতে পারলাম না। ওগো আয়েশা আমাকে আবার ধরো, আমি আবার চেষ্টা করি। আমি আমার নামাজটা মসজিদে গিয়ে আদায় করতে চাই। আমি সামনে আর মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি কিনা, আমার কোমরটাতে আবার ধরো। আমি মসজিদে গিয়ে আমার জীবনের শেষ নামাজটা আদায় করতে চাই। আবার আল্লাহর নবীর কোমরের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার ধরলেন। এরে মুমিন, আল্লাহর নবীকে আবার ধরে উঠাইবার আগে আগে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেছে। নবীজিকে আবার পানি ঢালতে ঢালতে আল্লাহর নবীর জ্ঞান ফিরলেন। জ্ঞানটা ফেরার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার কবরটাতে আমি আবার ধরো, আমি আর একটু চেষ্টা করি মসজিদে গিয়ে আমি নামাজটা পড়তে পারি, তুমি আবার আমার কোমরটাতে একটু ধরো। আল্লাহু আকবার। এইরকম ভাবে আল্লাহর নবীকে আবার উঠাতে শুরু করলেন। উঠতে উঠতে আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়াইবার আগে আমার নবী আবার অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর নবী আবারও অজ্ঞান হয়ে গেলেন, নবী উঠতে পারলেন না। এইরকম ভাবে সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে, আমার নবী একবার দুইবার না, এইরকম ভাবে উঠে মসজিদে গিয়া নামাজ পড়বার জন্যে নবী 7 বার চেষ্টা করলেন। 7 বার আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়লেন। আল্লাহ নবী মসজিদে গিয়া নামাজ পড়তে পারে নাই। বারবার ওই দিক দিয়ে মসজিদের ভিতরে বারবার সাহাবায়ে কারাম আল্লাহ নবীর রওজা মোবারকের দিকে তাকায়। কি ব্যাপার, নবী আসেন না কেন? আল্লাহ নবী তো নামাজের ইমামতি করবেন, নবী আসেন না কেন? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা তোমার আব্বা আবু বকর সিদ্দিককে ডাকো। আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলো, আমি রাসূল মসজিদে গিয়া নামাজ পড়ানো সম্ভব না, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কারাম যেন মসজিদে নামাজ আদায় করে নেয়। কিন্তু দেখা গেল আল্লাহর নবী অনুমতি দিয়েছেন মসজিদের ভিতরে আল্লাহর নবীর অনুপস্থিতিতে নামাজ আদায় করে নেওয়ার জন্য। এখন তো শুরু হয়ে গেল, এই মুসল্লায় আল্লাহর নবী দাঁড়াইয়া ইমামতি করেছেন। ইতিপূর্বে কেউ এই মুসল্লায় দাঁড়ায় নাই, কেউ তো এই মুসল্লায় দাঁড়াইবার সাহস পায় না। একজন আরেকজনকে জিগাই যাও তুমি ইমামতি করো না, এই মুসল্লায় দাঁড়াইবার মতন সাহস আমার নাই। যেই মুসল্লাতে ইতিপূর্বে কোনোদিন আল্লাহর নবী ছাড়া কেউ ইমামতি করে নাই, রসুলের মুসল্লায় দাঁড়াইবার সাহস আমি পাই না। আরেকজনকে ডাক দেয়া বলে, তুমি যাও না, আমিও পারবো না, আমার সাহস হয় না। যে মুসল্লার ভিতরে আমার নবী মুহাম্মদ আরবি ইমামতি করেছেন, আমি রাসূল অনুমতি দিলাম, আমার পরে আমার আবু বকর সিদ্দিককে তোমরা ইমাম বানাইয়া নামাজ আদায় করে নাও। আরে মুমিন মুসলমান, মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু হয়ে গেছে, কাতারবদ্ধ হয়ে সাহাবায়ে কারাম নামাজ আদায় করছে। নবীর অনুমতি পাইয়া আবু বকর সিদ্দিক যখন ইমামতি শুরু করে দিয়েছেন, মসজিদে যখন নামাজের কেরাত শুরু হয়ে গেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা আমার ঘরের জানালাটা খুলে দাও, আমি মসজিদে নববীর ভিতরে আমার অনুপস্থিতিতে মসজিদের ভিতরে নামাজের দৃশ্যটা আমি আমার সরাসরি চক্ষু দিয়া দেখতে চাই। জানালাটা উন্মুক্ত করে দেওয়া হলো।
আল্লাহর নবী জানালাটা দিয়া তাকায় দেখলেন নবীর অনুপস্থিতিতেই মসজিদে নববীর ভিতরে কত সুন্দরভাবে নামাজ আদায় হচ্ছে। সারিবদ্ধভাবে সাহাবায়ে কেরাম এই সুন্দরভাবে নামাজ আদায় করছেন, এত সুন্দর করে তারা রুকু সেজদা দিচ্ছেন। আল্লাহর নবী এই নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবীর চোখ দিয়া জর্জর করে পানি পড়তে শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর গাল বেবে, আল্লাহ নবীর দাড়ি বেবে পানি পড়তেছে। আম্মা জানের সিদ্দিকা ডাক দেয়া বলে, ওগো আল্লাহ নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তো কান্নার কথা না, আপনার অনুপস্থিতিতেই আপনার সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে নামাজ পড়ছে, আপনি তো আরো আনন্দিত হওয়ার কথা, কিন্তু কেন গো আপনি চোখের পানি কেন ছেড়ে ছেড়ে কাঁদেন? আপনার চোখ দিয়া কেন পানি পড়ছে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা গো, এই কান্না আমার কষ্টের কান্না না, এই কান্না হলো আমার আনন্দের কান্না, এটা হলো আমার তৃপ্তির কান্না। আমি এই জন্য কান্দি, আমার এখন আমার সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখে আমার মনে হচ্ছে এই সময় আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মসজিদে নববীর ভিতরে আর কোনো দিন নামাজ বন্ধ হবে না। আয়েশা, দুনিয়ার জমিন থেকে আমার বিদায় হয়ে যাওয়ার সময় চলে এসেছে, আমি আর সময় দুনিয়ার জমিনে আর আমি থাকবো না। আয়েশা গো, এখন আমি এই জন্য কান্দি, এখন যদি মদিনার মাটির নিচে আমিও শুয়ে যাই, আমি আনন্দের সাথেই থাকবো। আমি যে এত মেহনত করলাম, এখন থেকে মসজিদে নববীর ভিতরে আর কোনো দিন নামাজ বন্ধ হবে না। বারামান আল্লাহ নবী অসুস্থ হইতে হইতে এমন অসুস্থ হয়েছেন, আল্লাহ নবী মাথা উঠাতে পারেন না, প্রচন্ড জ্বর, প্রচন্ড আল্লাহ নবীর মাথা ব্যথা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, সিরাতের কিতাবে লেখে আমি কত মানুষের জ্বর উঠতে দেখেছি, আল্লাহর কসম এত প্রচন্ড জ্বর, এত প্রচন্ড মাথা ব্যথা জিন্দেগিতে কোনো মানুষের আমি দেখি নাই। আল্লাহু আকবার, জোরে কোন। নবীজির শরীর এত গরম, নবীজির শরীরে এত তাপ, এতই প্রচন্ড জ্বর আল্লাহর নবীর উঠেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ প্রচন্ড জ্বরের কারণে আল্লাহ নবী বিশ্ব নবীকে আমি একটা চাদর দিয়া নবীজিকে ঢেকে রাখলাম। আমি কিছুক্ষণ পরে আমি হুজরা মোবারকে গিয়া দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাতগুলি এরকম ভাবে টানা খেসরা করে, নবীজির পা মুবারকগুলি এরকম ভাবে টানা খেসরা করে আমি তাকায় দেখলাম আল্লাহ নবীর যেন কেমন যেন হয়ে যাচ্ছে। নবীজির হাত পা গুলি টানা খেসরা করে, এমনি করে সঙ্গে সঙ্গে আমি তাকাইয়া আল্লাহ নবীর দেহ মোবারক থেকে আমি চাদর মোবারকটা একটু নাড়ালাম। আমি চাদর নাড়া দেখি আল্লাহ নবীর পা মুবারক থেকে না মাথা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেই পশম দিয়া আল্লাহ নবীর ঘাম বের হয় নাই। এর মুমিন মুসলমান, নবীজি এমন অসুস্থ হয়ে পড়লেন যেই অসুস্থতার কারণে আল্লাহ নবী বিছনা থেকে আর উঠতে পারেন না। সময় যায়, নবীজির অসুস্থতাটা আরো বেড়ে যায়। যখন যত সময় যাচ্ছে নবীজির শরীরটা আরো অসুস্থ হয়ে পড়ছে। এরে মুমিন, আল্লাহ নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন এমন সময় আল্লাহ নবীর ঘরে আল্লাহ নবীর শহরে ফাতেমাতুজ জোহরা ছিলেন। ফাতেমাতুজ জোহরা আল্লাহ নবীর ঘরে ছিলেন, নবীজি বাবার পাশে ছিলেন। এমন সময়
কে যেন বাহির থেকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার ঘরে ঢুকতে চাই গো, অনুমতি আছেনি? আপনার ঘরে ঢুকতে চাই, পারমিশন আছেনি? আল্লাহু আকবার কোন। আল্লাহ নবী ডাক দেয়, বলে ফাতেমা গো, ও ফাতেমা, ঘরের দরজায় কে যেন এসেছে, দরজা খুলে দাও, ঘরের ভিতরে ঢুকবার জন্য অনুমতি দিয়ে দাও। কিন্তু দেখা গেল এমন একজন লোক ঘরের দরজায় এসে হাজির হয়েছে, দুনিয়ার আর কেউ না, উনি হলেন মালাকুল মউত। জোরে কন কে আছে? আরো জোরে কন না কে আছে? পেছনের লোকরা মনে ঘুমু দিয়েছে, আপনারা ঘুমাইছেন কাটা কাটা? আরে মুমিন, আল্লাহ নবী যে বলছেন ফাতেমা দরজা খুলে দাও, কে যেন আসছে। কিন্তু দেখা গেল এখন যদি দরজা খুইলা না ভাই, আজরাইল তো সাধারণত যার জান কবজ করে, এছাড়া তো অন্য কেউ আজরাইল দেখে না, ঠিক নি? আরো জোরে কোন ঠিক নি? এলাকায় কেডা কেডা আজরাইল দেখছেন দেখি? বাবা চালু আছে। আরে মুমিন, কিন্তু আল্লাহ নবী বলছেন ফাতেমা দরজা খোলো, দরজা খুলে দাও, কে যেন আসছে। এখন দেখা গেল ফাতেমা তো জোরা, তো দরজা খুললে স্বাভাবিকভাবে আজরাইল দেখবে না, ঠিক না? আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বললেন, আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও ফাতেমার জন্য, অন্যথায় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, ঠিক না? আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। আমার নবীর উপরে, বাবার উপরে তার মেয়ের ধারণাটা পাল্টে যাবে। আমার আব্বাতি বলল গড়ে কে যেন আসছে, কিন্তু আমি তো দরজা খুলে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল দরজা খুলে দাও, ও আজরাইল আমার ফাতেমার জন্য প্রকাশিত হয়ে যাও। ফাতেমা তো জোনা ঘরের দরজা গিয়া খুললেন, ঘরের দরজা খুলে তাকায়া দেখে এত বড় বিশাল আকৃতির মানুষ ঘরের দরজার সামনে হাজির, যার পা লেগে আছে জমিনে, মাথা লেগে আছে আসমানে, তার চক্ষুগুলি অগ্নি লক্ষার মতন লাল লাল। আল্লাহু আকবার। আপনারা বলেন এত বড় বিশাল আকৃতির মানুষ দেখলে ডর লাগার কথা নেই? আপনারা ডরাইবেন? কোথাও ডরাইবেন? ওজন হইতো না, ফেসা পাহেন হইতো না, ফেরের ভিতরে লাড়া মারিয়ে দেবো, লগে লগে ফাতলা ভাইয়া না, ঠিক নেই? এত খুবের মাথা না, পাগুলো জমিলে মাথা আসমানে, সবগুলি লাল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছেন। দরজা বন্ধ করে উনি থর থর করে কাঁপতেছেন। উনি এরকম ভাবে কবুতরের বাচ্চার মতো ফাতেমা তো জোরা কাঁপা শুরু করছে। আল্লাহ নবী বিছানায় শুয়ে আছে। নবী দেখে কি ব্যাপার, ফাতেমা তো দরজা খুলছে, এখনো আসে না কেন? আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফাতেমা গো, কি ব্যাপার, তুমি কেন দরজা বন্ধ করে দিয়েছো? আর তুমি তরতর করে কাঁপতেছো, তার কারণ কি? ফাতেমা তো জোনা ডাক দেয়া বলে, আব্বা গো, আমি দরজা খুলে দেখি এত বড় বিশাল আকৃতির মানুষ আমার ঘরের সামনে হাজির হয়েছে। ইতিপূর্বে কোনোদিন এত বড় মানুষ আমি দেখি নাই। ওগো আব্বা, মক্কা মদিনায় কত মানুষ দেখলাম, এত বড় বিশাল আকৃতির মানুষ আমার জিন্দিগিতে কোনোদিনও দেখি নেই। আব্বা, লোকটাকে, মক্কা মদিনার মানুষ তো এমন বড় মানুষ আমার জিন্দিগিতে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহ নবী বোঝার বাকি নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, মাগো, উনি মক্কা মদিনার কোনো মানুষ না, হাদা মালাকুল মউত। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। উনি দুনিয়ার কোনো মানুষ না, উনি হইল মালাকুল মউত আজরাইল। আল্লাহ নবী
এরকম ভাবে যখন বললেন উনি মালাকুল মউত আজরাইল অমলে করে ফাতেমা তো জোড়া ডাক দেয়া বলে, ওগো আব্বা, উনি যদি মালাকুল মউত আজরাইল হয় তাহলে আমি দরজা বন্ধ করলাম, আমি দরজা খুলব না। কেন খুলব না আব্বা গো? কয়েক সপ্তাহ যাবত আপনি অসুস্থ, বিশেষ করে ইদানিং আপনি বেশি অসুস্থ। ওগো আব্বা, আমি এখন জানি আজরাইল কেন আসছে। আজরাইল তো এমনি আসে না, আজরাইল বুঝি আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। জোরে কোন ঠিক নেই? আজরাইল কি বেড়াইতো আইয়ে, নাস্তা লই আইয়ে, কিসের জন্য আইয়ে? আজরাইল আসে মানুষের রূহ কবজ করার জন্য, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? এ আব্বা, আমি বুঝতে পেরেছি আজরাইল আসছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ওগো আব্বা, আমি দরজা খুলব না, আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি আমি দিব না, আমার ঘরে ঢুকবার পারমিশন আমি দিব না। ওগো আব্বা, আমি ছোটবেলা মা হারাইছি, আমার মা ছোটবেলা চলে গেছে। আমার মাকে আমি মা বলে আমার তৃপ্তি হয় নাই, আমি আমার মা হারিয়ে ফেলছি ছোটবেলা। এখনো আমি আমার মাকে মা বলে ডাকতে পারি না। আব্বা, এখন আপনি দুনিয়াতে আছেন, আপনি যদি চলে যান গো, আমার দুনিয়ার জমিনে তো আর আপন বলতে কেউ রইল না। জোরে কোন ঠিক নেই? ওগো আব্বা, আপনি পৃথিবী থেকে চলে গেলে আমাকে ফাতেমা বলে আর কে ডাক দিবে? আর আমি আব্বা বলে আর কাকে ডাক দিব? আব্বা গো, আমার হাসান হুসাইন গুলি আপনার জন্য এত পাগল, মুহূর্তের জন্য আপনাকে না দেখলে পাগল হয়ে যায়। আমার ঘরে যদি কোনো খাবার না থাকে গো, আমার হাসান হুসাইন ডাক দিয়ে বলি, ওগো আম্মা, ঘরে খাবার নাই, আর সইতে পারি না, নানাজির দরবারে নিয়ে চলো। যখন আমি আমার হাসান হুসাইনকে আপনার দরবারে নিয়ে যাইতাম, আমার হাসান হুসাইন আপনার নুরানি চেহারা দেখলে তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আব্বা, আপনি যদি চলে যান গো, আমার কি অবস্থা হবে, আমার হাসান হুসাইনের কি অবস্থা হবে? এই জন্যে আমি আজরাইলকে ঢুকতে দিব না। আল্লাহ আল্লাহ ডাক দেয় বলে, ফাতেমা গো, দরজা বন্ধ করে আজরাইল ঠেকায় রাখা যায় না, ঠিক নেই? আরো জোরে কন্যা, আজরাইল কারো করে ঢোকার আগে অনুমতি নেয় না, অনুমতি লাগে না। কিন্তু আমার ঘরে ঢুকবার লাগে আমার কাছে অনুমতি নিয়েছে। এটা হলো আমার ক্রেডিট, এটা হলো আমার সম্মান, এটা হলো আমার মর্যাদা। কেন? আল্লাহর পরে আমার সম্মান, আল্লাহর পরে আমার মর্যাদা। তামাম পৃথিবীতে আমার আল্লাহর পরে আমার সম্মান। আমাকে এত মাকাম আল্লাহ দিয়েছেন, আমার সম্মানার্থে আজরাইল করে ঢোকার আগে অনুমতি চেয়েছে। কোন নবী রাসূলের জান কবজ করার আগে, আজরাইল করে ঢোকার আগে অনুমতি নেয় নাই, একমাত্র আমার ঘরে ঢোকার আগেই অনুমতি নিয়েছে। আরো জোরে কন্না আল্লাহু আকবার। মা, দরজা খুলে দাও, ঘরে ঢুকবার জন্য অনুমতি দিয়ে দাও। আল্লাহর নবী এরকম ভাবে বলা মাত্রই দরজা খুলে দেওয়া হলো, আজরাইলকে ঘরে ঢুকবার অনুমতি দেওয়া হলো। আজরাইল আল্লাহর নবীর ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী শিওরে গিয়ে আদবের সাথে বসলেন। সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে আজরাইল ঢুকলে বসবার টাইম আছে না? আরো জোরে কোন, কথা বলবার টাইম আছে না? চা খাইবার, পানি খাইবার, বিবির লগে শেষ কথা কইবার সময় দিবনি? আরো জোরে কোন। কিন্তু আল্লাহর নবীর শিওরে বসে আল্লাহর নবীকে সালাম দেয়। আর আল্লাহর পক্ষ থেকে যেই মেসেজ নিয়ে আসছে, আল্লাহর নবী গো,
মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে এই মেসেজ দিয়া। ওগো নবীজি, আপনার যে দুনিয়ার জমিনে আল্লাহ যে হায়াত দিয়েছিল, হায়াত এই মুহূর্তে আপনার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, এখন আল্লাহ বলছেন আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করে নিয়ে যাওয়ার জন্য, আর যদি থাকতে চান গো, আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার হায়াতকে আল্লাহ লম্বা করে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীকে আল্লাহ হায়াত লম্বা করবেন, আমারে আপনারে দিবনি। আরো জোরে কন। এখন নবীজি 3 নম্বরে মহান আল্লাহ বলে দিয়েছেন, মহান আল্লাহ বলে আপনার দিদারের অপেক্ষায় বসে আছে। কার দিদারের আশায়? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিদারের অপেক্ষায় মহান আল্লাহ বসে আছেন। 3টা কথা। আপনার হায়াত শেষ, যদি যাইতে চান অনুমতি দিলে কবজ করব, থাকতে যদি চান গো আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিবেন। 3 নম্বরে মহান আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় বসে আছেন। এখন নবীজি, এখন আপনি বলেন থাকবেন নাকি চলে যাবেন, কোনটা করবেন? আপনি অনুমতি দেন, সিদ্ধান্ত দেন। আল্লাহ নবী বলেন আমি যাব কি যাব না এখন বলতে পারবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ আমার কাছে জিবরাইল না আসবে আমি এতক্ষণ পর্যন্ত বলতে পারবো না। আমি থাকবো নাকি চলে যাব কোনোটাই বলতে পারবো না। আল্লাহু আকবার। অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সামনের সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। ডাক দেয়া বলেন, ওরে জিবরাইল, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, এই কোরআনের আয়াত নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যা। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। আজরাইল আছে না গেছে গা? এখনো বসা। আজরাইল জিবরাইল আসছেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন আপনি মরণশীল, আপনার বন্ধু দুশ্মন যারা আছে সবাই মরণশীল, মরণ থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে। আরো জোরে কোন পাবে? আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবীর চোখ দিয়া বায়া বায়া পানি পড়তে শুরু করে দিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কেন কান্দেন গো? আপনার তো কান্নার কথা না, আপনি তো আনন্দ হওয়ার কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় বসে আছে। আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালের নিয়ামত কোটি কোটি গুণ বড়। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ বলেন আমি তো দুনিয়ার মায়ায় কান্দি না। জিবরাইল বলে, ওগো নবীজি, বুঝতে পেরেছি আপনি দুনিয়ার মায়ায় কান্দেন না, ফাতেমার মায়া বুঝি কান্দেন। ফাতেমার জন্যও কান্দেন না। আল্লাহ তো আগেই জানায়া দিয়েছে ফাতেমা তো জোড়া হবে আল্লাহর জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারনি। ঠিক নি? ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার ফাতেমা হলো আল্লাহর জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারনি। আপনি ফাতেমার জন্য কান্নার দরকার নাই। না, আমি ফাতেমার জন্যও কান্দি না। জিবরাইল বলেন, নবী গো,
বুঝতে পেরেছি আপনার দুইটা নাতি বড় আদরের, আপনি বুঝি দুইটা নাতির মায়ায় কান্দেন না। হাসান হোসেনের জন্য কান্নার দরকার নাই, এই ব্যাপারেও তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগেই জানায়া দিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার হাসান হুসাইন হলো আল্লাহর জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। বলে ওগো নবীজি, আপনি নিজের মায়েও কান্দেন না, হাসান হুসাইনের মায়েও কান্দেন না, আপনি ফাতেমার জন্যও কান্দেন না। জানতে চাই গো, এখন বলেন আপনি কার মায়ায় কান্দেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও ভাই জিব্রাইল, আমি কেন কান্দি জানোনি? আমি হাসান হোসেনের জন্য কান্দি না, আমি ফাতেমার জন্যও কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের মায়ায়। আর জোরে আল্লাহু আকবার। এর উম্মত নবী চিনো নাই? তোমার আমার নবী 63 বছর হায়াতের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এরে মুমিন, দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী পরপারে চলে যাবেন, এই সময়ও তোমার নবী আমার নবী কান্দে এতিম উম্মতের মায়ায়। ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? এন্তেকালের সময় শুধু কান্দে নাই, এখনো পর্যন্ত তোমার আমার নবী হায়াতুন নবী, জিন্না নবী, উম্মতের কান্ডারি নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। ঠিক নেই? হাসরের ময়দানেও নবীর উম্মত গুলিকে যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, তখনও আল্লাহ নবী আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সাজদায় পড়ে আমার আপনার নবী মুহাম্মদ আরবি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। জোরে কোন ঠিক না বেঠি? কিন্তু উম্মত হইলাম রে, ওই নবীর জন্য কই দিন কাঁদছি? কথা কন না? যে নবীর 64 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে। উম্মত বলো না, ওই নবীর মায়ায় কই দিন তুমি চোখ দিয়া পানি ছাড়ছো? আশিকে রাসূল তো দাবি করো, তোমার মুখে দি দাড়ি নাই। কথা কয় না? আরো জোরে কন। রবিউল আউয়াল মাস আসলে নবীর নামে মিছিল লইয়া বাইরে যায়, কিন্তু ফজরের নামাজ জোহরের নামাজও পড়ে না। এমন প্রেমিকা আছে না নাই? আরো জোরে কন। রবিউল আউয়াল মাস যখন চলে যায়, তখন এই প্রেমিকদেরকে বাড়ি চালান দিয়াও আর হওয়া যায় না। কথা কন না? তার মানে হইল রবিউল আউয়াল মাসে তাদের নবীর প্রেম উদয় হয়। এটা নবীর মায়ায় না, এটা উদয় হয় বিরানি আর জিলাফির টানে। আরো জোরে কন ঠিক না বেঠি? কিন্তু তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি কাঁদছেন কিসের টানে? উম্মত রে, এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী বলেন, আমি কান্দি আমার এতিম উম্মতের মায়ায়। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি উম্মতের জন্য কান্নার দরকার নাই। আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আপনার উম্মতের খবর, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ আপনার রওজাতে পৌঁছায় দেওয়া হবে। তামাম পৃথিবীর যত উম্মত আছে, যত উম্মত দুনিয়ার জমিনে আছে, প্রত্যেকের নাম সহ, বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ আপনার উম্মতের দুরুদের খবর প্রতি সপ্তাহ আপনার কবরে 2 বার পৌঁছায় দেওয়া হবে। আপনার উম্মতের খবর আপনি পাবেন, আপনি যেখানেই থাকেন না কেন উম্মতের খবর পাবেন। এই জন্য আপনি উম্মতের জন্য কান্দেন না। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, আমি কান্দি কেন জানোনি? যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জমিনে ছিলাম, আমার এতিম উম্মতের জিম্মাদার আমি নবী ছিলাম। ঠিক নেই? আল্লাহ কালামে হাকিমের মধ্যে আমাকে জানা দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি,
আপনি যেখানে আছেন গো, আমি আল্লাহ আসমানে কোনো গজব দিয়া আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। আগো আল্লাহর নবী, যেখানে আপনি আছেন আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করব না। আল্লাহ তো বলছেন ওয়া আনতা ফীহিম, যেহেতু আপনি আছেন। এখন আমি যদি চলে যাই, আমার চিন্তা হয়, আমার ভয় হয়, আমি চলে গেলেনি আমার উম্মতদেরকে আল্লাহ পাপের কারণে গজব দিয়ানি আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করে আল্লাহ। আল্লাহু আকবার। নবী চলে যাওয়ার পরে আল্লাহর নবী বলে, আমি যতদিন ছিলাম উম্মতের জিম্মাদার আমি ছিলাম। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি কান্দি এই জন্যেই। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার নবীকে সুসংবাদ জানায়া দাও, আমার নবীকে খবরটা জানায়া দাও। আমার নবী বহুত কাঁদছে। নবীর কান্না ইন্তেকালের আগে আমি আল্লাহ আর সইতে পারি না। আমার নবীকে জানায়া দাও, যেই নবী কাঁদতেছে চোখের পানি ছাইরা, নবীর ইন্তেকালের পরে আমার নবীর উম্মতের জিম্মাদার কে হবে? আমার নবীকে খবর জানায়া দাও, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর এতিম উম্মতের জিম্মাদার আজ থেকে স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আর জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহ নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবীকে বলো আর না কান্নার জন্য। অমনিকে আল্লাহ নবীর কান্না বন্ধ হয়ে গেছে। কেউ উড়াউড়ি করতেছে, কেউ অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে তো আমার ইতিহাস। আর 15 মিনিট বল, শেষ হয়ে যাব। কেউ উড়াউড়ি করেন না, আপনারা উঠলে আমি ছেড়ে দেব। এরে মোমেন চলেন, আল্লাহ নবী যখন খবর পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জিম্মাদার হয়ে গেলেন, আল্লাহ নবী এমনি জিবরে আজরাইলকে ডাক দিয়েছে, আজরাইল রে, আর দেরি কইরো না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার জান কবজ করো। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত জিবরাইল বসা, আজরাইল বসা। আল্লাহ নবী যখন অনুমতি দিয়েছেন নবীর জান কবজ করার জন্য, আজরাইল শুধু হাতটা নবীর বুকে রাখছে। আল্লাহ নবী এমন ভাবে চিৎকার দিয়েছে, আজরাইল রে, ও আজরাইল, আমার বুকে তুমি হাতটা রাখো নাই। আমি নবী যেমন দেখলাম উহুদ পাহাড় আমার বুকে তুমি রেখে দিয়েছো। ওরে আজরাইল, তোমার ধরাটা কি এত বড়? তোমার হাতটা কি এত ভারী? আজরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর নামের জাতের কসম করে বলি, যত নবী রাসূলের জান আমি কবজ করেছি, আল্লাহর কসম, যতটা আস্তে করে, যত মোলাম করে আমি আপনার হাতে, আপনার বুকে আমি হাত রেখে দিয়েছি। আল্লাহর কসম গো, এত আস্তে করে, এত মোলাম করে আমি কাহারো বুকে হাত রাখি নাই। কিয়ামত পর্যন্ত এত আস্তে করে কাহারো বুকে আমি হাত রাখবো না। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে মুসলমান রে, নবী যদি আজরাইলের হাতটাকে ধরলেই শুধু নবী এই বক্তব্য দেয়, আমার তোমার পাপের কোনো অভাব নাই, আমার আপনার আমারে তোমারে ধরার অবস্থাটা কেমন হইব? নবীজির জান যখন শুরু হয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের যখন সাকরাত শুরু হয়েছে, এর মুমিন, আমি সিরাতের কিতাবে নিজে পড়লাম, নবীর যখন সাকরাত শুরু হয়ে গেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মুখ শুকায়া যাচ্ছে, নবীজির ঠোঁট শুকায়া যাচ্ছে। শোয়া অবস্থায় আল্লাহ নবীর পাশে একটা মগ ছিলেন, এই মস্ক থেকে